এটা এটা আন্তর্জাতিক রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন, আমাদের উপহাই কমিশনে ভারতের হামলা, আমাদের জাতীয় পতাকা অবমাননা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং কটূক্তি করেছেন, এটা নিঃসন্দেহে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এই হামলার নিন্দা জানাই। এই প্রতিবাদ স্বরূপ আজকে আগরতলামুখী আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃত্বে লং মার্চ হচ্ছে। ভারত সরকার বুঝুক বাংলাদেশের কি স্বাধীন রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা কোনোভাবেই সঠিক না। বাংলাদেশ ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চায়। কোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কাছে বাংলাদেশ নত করবো না। বাংলাদেশ এখন নতুন একটি স্বাধীন রাষ্ট্র, সুতরাং এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে ভারতের সাথে তাদের আগামী দিনের সম্পর্ক কি হবে। আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। প্রতিবেশী হয়ে তারা অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে, এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং এটার তীব্র ঘৃণা আমরা প্রকাশ করছি। সেই জন্য আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে নেওয়া হয়েছে। ভারত একটি ফেসিবাদ জন্ম দিয়েছিল বাংলাদেশে। এই শেখ হাসিনাকে একটি ফেসিবাদ হিসাবে এই ভারত সৃষ্টি করেছে। তাদের দেশে গণতন্ত্র দাবি করে কিন্তু জনগণের স্বাধীনভাবে চলার স্বাধীনতা নেই। আপনারা জানেন যে এই মোদি একটি হিন্দুত্ববাদী সরকার। ভারতে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। ওই দেশে প্রতিনিয়ত মুসলমানদের উপর, অন্যান্য সংখ্যালঘু ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন দেশ। এখানে ধর্মীয় স্বাধীনভাবে সকল ধর্মের লোকজন কর্ম পালন করছে। আমাদের এখানে কোনো বিভেদ এবং ভেদাভেদ নেই। আমরা একই সাথে রমজানে দেখা গেছে যে আমরা রোজা পালন করেছি, তারা দুর্গাপূজা পালন করেছে। কোনো সংঘাত, কোনো সংঘর্ষ আমাদের ইতিহাসে নেই বাংলাদেশে।